যে আগেকার যেই সমস্ত লোকেরা মাহে রমজানের মধ্যে নামাজ পড়ে এসেছে, রোজা রেখে এসেছে, সালাতুত তারাবিহ নামাজ পড়ে এসেছে, এখন তা থেকে কিন্তু তা ভিন্ন রকম শোনা যাচ্ছে। বাংলার জমিনের মধ্যে যে সকল আলেম, বাংলাদেশ খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আব্দুর রাজ্জাক সাহেব, তিনি গুরুত্বপূর্ণ, এত ওজনী লোক বলার বাহিরে, কিন্তু সেই ওজনী ব্যক্তি এমন দেশের মধ্যে কথাগুলো মিডিয়ার মধ্যে ছড়াচ্ছেন এবং প্রকাশ করছেন, ওজন একবারে তিনি বেওজন হয়ে গেছেন। যার দরুন ওজন আর ধরে না রাখতে পেরে সকল জায়গার মধ্যে ফতোয়া প্রেরণ করছে আর দেওয়া হচ্ছে যে তারাবির নামাজ দীর্ঘদিন পর্যন্ত মানুষ কত রাকাত পড়ে এসেছে? 20 রাকাত। কত রাকাত? আয় হায়, এত ওজনী লোক বলছে যে না, তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়তে হবে। কয় রাকাত? 8 রাকাত। সাইয়েদনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের কথা আমাদেরকে শিক্ষা দিলেন, সাইয়েদনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথা, অনেক কাজকর্ম যাহা করেছিলেন আর যাহা করার ইচ্ছা ছিল, ওই সকল কাজকে আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছে। দোস্তর খাতিরে কি করে দিয়েছেন? ফ্রি করে দিয়েছেন। করলেও ইচ্ছা, না করলেও কি ইচ্ছা। এখন সেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আনাসে কামনাসে প্রত্যেক মুসলমান জাতিকে এইভাবে একটা ফতোয়া দিয়ে আমার আকল বিবেকে ধরে যে এই কথা বলে তাম বিশ্বের মানুষদেরকে যে 20 রাকাত নওয়াফিল নামক তারাবি নামাজ পড়তো, ওই ইবাদত থেকে মানুষদেরকে এই ধরনের ফতোয়া দিয়ে তিনি খুব একটা দূরে রাখার চেষ্টা করেছেন মানুষদেরকে। কিন্তু তিনি এত ওজনে লেগে এই কথা ভুলে গিয়েছেন, পাবলিকদেরকে, জনসাধারণ পাবলিকদেরকে যতই ছাড়া দেওয়ার কথা বলবো, ততই তারা আরো ছাড় পেয়ে ইবাদত থেকে তারা দূরে সরবে। এই কথা সেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব খুব একটা ভুলে গিয়ে আজকে তাম দেশের মধ্যে মিডিয়ার মধ্যে তিনি ফতোয়া দিচ্ছেন 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়তে হইবে। তো কিছু কিছু লোক সংখ্যারা বলতেছেন না, 8 রাকাতের জায়গাতে 2-4 রাকাত পড়লেও চলবে। আবার কিছু কিছু লোক সংখ্যা পাবলিক বলতেছে না, না পড়লেও চলবে। কি না পড়লেও? আগেকার বাপদাদার যারা দেখি আসছে 20 রাকাতের কম পড়তো না, কিন্তু এখন আলেমরা তো ফতোয়া দিচ্ছে 20 রাকাত 8 রাকাতের বেশি পড়া যাবে না, তাই 2-4 রাকাত পড়লেও চলবে, সাধারণ পাবলিকের কথা। আবার কিছু পাবলিক বলছে যে না, 2-4 রাকাতের কোনো দরকার নাই, না পড়লেও চলবে, না পড়লেও কি চলবে। এখন আমাদের দেশের মধ্যে কতজন বিভিন্ন আলেম বাংলার জমিনের মধ্যে রয়েছে। কুয়াঘাটা হুজুর, তিনি বলছেন যে কথার মধ্যে বলেছিলেন তিনি কখনো তারাবির নামাজ পড়েন নাই। তিনারা হচ্ছে বাংলার জমিনের একটা আলোড়ন সৃষ্টিকারী আলেম। সেই আলেমেরা এইভাবে মানুষদেরকে যদি মুনাফিকদের কথা তাদের মুখ থেকে যদি বাইর হয়, পাবলিক তো এমনি মুনাফিকির কাজ করবে। কি পাবলিক কিসের কাজ করবে? এমনি মুনাফিকের কাজ করবে। বাংলার জমিনের মধ্যে পাবলিকের মধ্যে মুনাফিকের অভাব নাই। সেই মানুষের কামি জনপ্রিয় বক্তা বলছেন তিনি কখনো এইভাবে নামাজ পড়েন নাই। কিন্তু এর আগে বলছে কি তিনি কখনো নামাজ পড়েন নাই, তারাবি কি পড়েন নাই। এরপরে বলে দিয়েছে এই পড়ছে, 1-2 বার করে পড়ছে। কি 1-2 বার করে পড়ছে? তাহলে এই সমস্ত কথার মধ্যে কি বোঝা যায়? আমার মনে হচ্ছে যে এই সকল আলেমদেরকে একসাথ করে
একটা রশির মাধ্যমে তাদেরকে একত্রিত করিয়া এই কথাটা বলা যে আলেমেরা আপনারা হলেন আমাদের বাংলার জমিনের পথ দেখানোর পথ প্রদর্শক। এক একজন আলেম এক একটা কথা যখন বলবেন, মানুষে তো আপনাদের কথা শুনে হাসবে, রহস্য করবে, তামাশা করবে। তাই আপনারা সকল বড় বড় প্রিয় দর্শকেরা, দর্শন ব্যক্তিরা, আলেমেরা এক হয়েছে, কেন আপনারা মিডিয়ার মধ্যে এই সকল কথাগুলো প্রকাশ করেন না? যার দরুন পাবলিক এক একজন এক এক দিকে আগা হয়ে গেছে, ঠিক কিনা? আজকে যাদেরকে অনুসরণ করবে, তারা এক একজন এক একটা মদর্শন নিয়ে তারা এক এক দিকে দিয়ে বড় হওয়ার জন্য কত ধরনের চেষ্টা, কিন্তু পাবলিক হাস্ত নষ্ট হয়ে ইবাদত বন্দেগী থেকে তারা অনেক দূরে। কিন্তু হাকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেছেন, এই মাসের মধ্যে যে সকল ব্যক্তিরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর এই মাসের মধ্যে কোনো একটা ব্যক্তি যদি ফরজ আদায় করবে, কোনো ব্যক্তি একটা যদি নফল আদায় করবে, আল্লাহ তাআলা অন্য মাসের চাইতে এই মাসে তাদেরকে অনেক নেকি দিয়ে ভরপুর করে দিবে। কিন্তু শেখ আব্দুর রাজ্জাক সাহেব বিন ইউসুফ তিনি বলেছেন, বাংলাদেশের মানুষদেরকে ফতোয়া দিচ্ছেন যে কোরআনুল কারীম পড়ে সাদাকাল্লাহুল আজিম বলা বেদাত। সাদাকাল্লাহুল আজিম বলা কি? আমার আত্মজোড়া হাস্য এসেছে যে তিনার এই কথাটা শুনে। তিনি যদি বলেন সাদাকাল্লাহুল আজিম পড়া, কোরআন তেলাওয়াত করে যদি সাদাকাল্লাহুল আজিম বলা বেদাত হয়, তো তিনি এখন তিনার ভাষ্য অনুপাতে মানুষদেরকে বোঝাচ্ছে যে আপনারা এখন থেকে এই সকল সাদাকাল্লাহুল আজিম বলা বেদাতি ছেড়ে দিয়া আপনারা বলেন যে শেষ কোরআন শরীফ তেলাওয়াত শেষ করে বলেন যে 1 GB 2 GB 3 GB 4 GB 5 GB 6 GB শেষ। সাদাকাল্লাহুল আজিম যদি কি বলা বেদাত হয়, তাহলে আদাত অভ্যাস যেটা 1 GB বলা, 2 GB বলা, 3 GB কি বলা, 4 GB 5 GB 6 GB 7 GB 8 GB 9 GB এভাবে কি 12 GB বলা যায়। সম্মানিত মুহতারাম, যতটুকু পর্যন্ত যে ধরনের আওয়াজ দিয়ে কান দিয়ে এই কথাগুলো শুনতেছেন, সকল কথা যার যেই সকল কথাগুলো আমার আর আপনার কাছে অধিক প্রিয় হয়, আমরা সকল ব্যক্তিকে ওইভাবেই বলে থাকি, তাই আপনারা ওইগুলা গ্রহণ করবেন। কিন্তু এখন বাংলার জমিনে অনেক রূপক, অনেক কাজ, অনেক ধরনের ফতোয়া, অনেক ধরনের কথাবার্তা এসে গেল। সেই যুগের মধ্যে বলা হলো এমন জামানা আসবে, এমন দিন আসবে, এমন সময় আসবে, কেহ কাহাকে একটু যে সহযোগিতা করবে, মানবে, অনুপাতে চলবে, তাকে অনুকরণ করে চলবে, ওই ধরনের সকল কিছু বন্ধ হয়ে যাবে। তাই এখন আমাদের পথ প্রদর্শকরাও আমাদেরকে এইভাবে গুমরাহির কথা, গুমরাহির ফতোয়া দিয়ে এক একজনকে এক এক দিকে দূরে সরে রেখেছে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে। তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বিভিন্ন যুক্তি, লজিক রয়েছে কথা বলার মতো, এইভাবে কথাগুলো মিডিয়ার মধ্যে প্রচার করা, আপনি একজন ওজনী বা আলেম জ্ঞানী হিসেবে এইভাবে সরাসরি বলা আমার মতে গ্রহণযোগ্য নয়। মহান তাবারক তাআলা আমাদের সকল জাতি, কর্ম, ধর্ম নির্বিশেষে আমাদেরকে সহি বুঝ দান করুন, বলি আমিন। প্রিয় উপস্থিতি হাজরিন, আজকে আমাদের যেই লাইলাতুল ইতিকাফ এবং কি আমাদের মাঝে প্রতিটি বছর সমাজে এবং গ্রামের মধ্যে আমরা এইভাবে করে থাকি মহান রবের নিকটবর্তী হওয়ার জন্য।
কার নিকটবর্তী হওয়ার জন্য?